কাম এখানে হচ্ছে। দ্বিতীয় আরেকটা কথা, এই যে হঠাৎ করে বলল ব্যানারে লেখা যাবে না, এটার পিছনে আরো কিছু রহস্য থাকতে পারে না। আবু জেহেলকে জিজ্ঞেস করা হয়েছিল গোপনে, তার বন্ধু, যে মোহাম্মদ রসুলকে তুমি কি সত্যি মনে করছো জাদুকর? আবু জেহেল বলেছিল, আরে বোকা, মোহাম্মদ রসুল বেশক হক ও নবী। বলুন সুবহানাল্লাহ। তাহলে মানছো না কেন? বলছে, মানলে আমার অন্যায়ের, জুলুমের, অত্যাচারের রাজত্ব চলে যাবে। আমি যে ফ্যাসিস্ট চিন্তা ভাবনাতে মানুষের যে খোদা সেজে বসে আছি, মোহাম্মদ রসুল বলছে মানুষ কখনো মানুষের দাসদাসী হবে না, মানুষ একমাত্র স্রষ্টার দাসদাসী হবে। এই দাসত্ব প্রথাকে মোহাম্মদ রসুল ভেঙে দিতে এসেছে। যদি মোহাম্মদ রসুলকে মেনে নি, তাহলে আমার দাসত্ব প্রথার সাম্রাজ্য চলে যাবে। তা আজকে আমার ভারতবর্ষে, সে ওপরের দাদা হোক আর নিচের দিদি হোক, ইনারা কি জানে না মোহাম্মদ রসুলটাকে? আপনাদের কি মনে হয় জানে না? 100% জানে, আমাদের থেকে অনেক ভালো জানে। আমরা তো রিসার্চ করা বন্ধ করে দিয়েছি, তারা কোটি কোটি ডলার দিয়ে রিসার্চ করছে আমার রসুলকে নিয়ে, আরো ভালো জানে। তাহলে এই আঘাত দিবার কারণ কি? আমার মনে হয় এই আঘাত দিবার কারণ একটা, আমাদের ব্রেনকে এই দিকে ঢুকাতে চাইছে। সমাজে শিক্ষা নাই, সমাজে কারবার নাই, সমাজে এডুকেশন নাই। কেউ বলেছিল 2 কোটি চাকরি দেবো, এত বছর ক্ষমতায় বসে আছে, চাকরি তো নয়। কেউ বলেছিল সমাজের উন্নতি করব, উত্তরপ্রদেশে 5000 স্কুল বন্ধ হয়ে গেছে। উত্তরপ্রদেশের দলিতরা রাস্তায় বেরোলে মার খাচ্ছে, আদিবাসীরা মার খাচ্ছে, এসটিরা মার খাচ্ছে, এসসিরা মার খাচ্ছে। উত্তরপ্রদেশের হালত বড় খারাপ। উত্তরপ্রদেশের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। উত্তরপ্রদেশের জঙ্গল রাজ চলছে, উত্তরপ্রদেশের গুন্ডা রাজ চলছে। এই জঙ্গল রাজ, গুন্ডা রাজকে চেপে দিবার জন্য এমন একটা ইস্যু তৈরি করো, যে ইস্যুতে মুসলমানরা দাড়ি টুপি দিয়ে রাস্তায় নেবে, নারে তাকবীর, আল্লাহু আকবার দেবে। আর এই সুযোগে রাতের অন্ধকারে আমি অমুসলিমদের পাড়ায় গিয়ে বলবো, দেখেছিস মোল্লারা পাকিস্তান বানাচ্ছে, আমাকে রাখ, পল্ডুজার বাবা ওদেরকে সাইজ করব। এটা মনে হয় তার নাকামিকে ঢাকার জন্য মোহাম্মদ রসুল লিখার জন্য আঘাত করেছে না? এটা যদি নতুন হয়, এই ভারতবর্ষে একমুখ হনুমানটার ছবি, ওটাও নতুন। এই ভারতবর্ষে লাভ জিহাদের নামে পিটা, ওটাও নতুন। এই ভারতবর্ষে গোরক্ষা বাহিনীর নামে পিটা, ওটাও নতুন। এই ভারতবর্ষে জয় শ্রীরামের নামে মারা, এটাও নতুন। তাহলে এইগুলোকে রুকা হচ্ছে না। আই লাভ মোহাম্মদ রসুল লিখার জন্য রুখবে কেন? মূলত এদের উদ্দেশ্য, এরা এদের নাকামিকে, এরা এদের কমজোরিকে, এরা যে নাকাম হয়েছে, এটাকে ঢাকার জন্য আমাদেরকে এইরকম একটা ইস্যু তৈরি করে, এরা এদের অন্যায়, জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, খুন, এরা যে বেকার, এটাকে চাপার একটা পরিকল্পনা করছে। হতে পারে না? পারে না? তাহলে কি আন্দোলন বন্ধ হয়ে যাবে? না, আন্দোলন বন্ধ হলে ঈমান থাকবে না। ইমাম মালিক হুজুর বলেছে যে আমার রাসূলুল্লাহ ব্যাপারে কেউ যদি আঘাত দিবার চেষ্টা করে, তুমি যদি তার বিরুদ্ধে সংগ্রাম না করো, তোমার মধ্যে ঈমান থাকতে পারে না। এটা অন্য বিষয় নয়। নামাজের বিষয়ে আঘাত, রোজার বিষয়ে আঘাত, হজের বিষয়ে আঘাত, অন্য বিষয়ে আঘাত, এটা আলাদা বিষয়। মোহাম্মদ রসুলের বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয়। আমার রসুলের উপরে আঘাত দিবার কেউ চেষ্টা করলে, আঘাত তো দিতে পারবে না, আমরাও জানি। কেউ চেষ্টা করলে ওই জালিম আবু জেহেলের বিরুদ্ধে, আজকের আবু জেহেলদের বিরুদ্ধে আমরা বেলালের মতো, আমরা সাহাবা হুজুরদের মতো তাদের উত্তরসূরি হয়ে এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে না, চলবে না। হাত তুলে সাক্ষী দেন, চলবে না, চলবে না। হাত তুলে সাক্ষী দেন, লড়াই হবে না, হবে না। এই লড়াইয়ে যদি রাজি থাকেন, তাহলে যারা বসে আছেন উঠে দাঁড়ান, আজ থেকে অঙ্গীকারবদ্ধ হন, আমরা লড়াই করব, আমরা লড়াই করব, আমরা জীবন দেব, আমরা লড়াই করব। আজ আমি আবু বকর সিদ্দিকীর উত্তরসূরি হিসাবে আপনাদেরকে একটা জানিয়ে দিই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবার পর এমন করে দেখা যায়, হুজুর যখন চলে গেলেন, সিদ্দিক আকবর, ভাই অসুবিধা হচ্ছে, হাত নামান, একটা ওকে বলবো কি গো, অসুবিধা হচ্ছে কি বলবো? কেন আল্লাহ যখন একটু ছাড় দিয়েছে, আমরা একটু বলে নিই না। আমি তো ভাবছিলাম না হবে হয়তো।
আল্লাহ যখন এখনো ধরে রেখেছে যে হোস না বাদুর ভাই আমার হাবিবের পক্ষে আলোচনা হচ্ছে, হোস না, নারাই তাকবীর, নারাই তাকবীর। তাহলে একটু বলি, আর আমাদের তো জানা নাই যে এখনো ধরে রাখবেন খোদা, তাহলে উলামা ভাইগুলোকে একটু বেশি করে দেওয়া যেত। আর উলামা ভাইরাও তো জানে না যে আল্লাহ ধরে রাখবে কতক্ষণ, কি আমাদের কারো জানা আছে? আল্লাহ ও রসুল ভালো জানে। বলুন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও। কিছু মৌলী সাহেব বেরিয়েছে শুধু বলছে আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে, নবী জানে না। খুব সাবধান, আকীদা ভুল। আর এই জন্যই তাজ আমাদের শেষ হচ্ছে। আল্লাহ জানে, আল্লাহকে কেউ জানায়নি, রসুল জানে, রসুলকে আল্লাহ জানিয়েছে। যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, সুলতান হলেন, শাহিনশাহ হলেন, অর্ধেক পৃথিবীর ক্ষমতায় বসলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক ব্যক্তি, নাম তার মুসাইলামাতুল কাজ্জাব, সে খতমে নবুয়তের উপরে আঘাত দিবার চেষ্টা করলো। আমি আবার বলছি, আমার নবীর উপরে আঘাত দিচ্ছে, এই কথা ডাইরেক্ট আমার মনে হয় একটু ভাবা দরকার, বলা যাবে কি যাবে না। আমার নবীর উপরে আঘাত দিবার চেষ্টা করলো, কথা বুঝছেন না, বোঝেন না? যেমন আমার দেশ চেষ্টা করেছিল সূর্যে যাব, গেছে নাকি? চেষ্টা অনেকে অনেক কিছু করতে পারে, সেরকম চেষ্টা করেছিল মুসাইলামাতুল কাজ্জাব আমার নবীর উপরে আঘাত দিবার। কি খতমে নবুয়তের উপর আঘাত দিয়ে নিজেকে নবী দাবি করলো। ওই সময় দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি গেলেন। আর মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য দিয়ে নিজেকে ঘিরে রেখেছে। হযরতে মন দিয়ে শুনবেন, হযরত আবু বকর গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাচ্ছে, এ মুসাইলামাতুল কাজ্জাব, কোরআন যেখানে বলেছে লাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, সেখানে তুমি কেন নবী দাবি করলে? মুসাইলামাতুল কাজ্জাব সিদ্দিক আকবরের কোনো কথা শোনেনি। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে সিদ্দিক আকবরের সঙ্গে মাত্র 10,000, আমার দিকে 90,000। আজকে কেউ মনে করছে মুসলমানদের হাতে কোনো ক্ষমতা নেই, মুসলমানদের এমএলএ নেই, মুসলমানদের এমপি নেই, মুসলমানদের পিএম নেই, মুসলমানদের সিএম নেই, মুসলমানদের ডিএম নেই, মুসলমানদের কিছু নেই। অতএব এই সুযোগে শেষ করো। এটা হলো মুসাইলামাতুল কাজ্জাবের প্ল্যান। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকর একা, তার হাতে মাত্র 10,000 সাহাবা, তার আমার দিকে 90,000, এই সুযোগ কাজে লাগাতে হবে। তাই 90,000 কে ইশারা করলো, সিদ্দিক আকবরের 10,000 সাথী ভাইদের উপরে হামলা চালিয়ে দিল। যখনই হামলা চালিয়ে দিল, হযরত আবু বকর সিদ্দিক বললেন, ডিফেন্স করা হলো ফরজ, ডিফেন্স করো। ডিফেন্স করতে শুরু হলো। শুনে রেখে দাও, 90,000 মুসাইলামাতুল কাজ্জাব এবং তার বাহিনীকে 10,000 সাহাবারা ডিফেন্স করতে 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 জাহান্নামের কুকুরতে হারে জাহান্নামে পৌঁছে দিয়েছে। আজকে যদি কেউ মনে করে ক্ষমতা আমার হাতে, রাজ আমার হাতে, মিলিটারি আমার হাতে, পুলিশ আমাদের হাতে, সব আমার হাতে রেখে দিও, আমরা সিদ্দিক আকবরের উত্তরসূরি। আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের হাতে বোম নেই, আমাদের বন্দুক নেই, আমাদের সিএম নেই, আমাদের পিএম নেই, আমাদের এমএলএ মন্ত্রী নেই, কিন্তু মনে রাখবে আমাদের দিলে মুহাম্মদ রাসূলের ভালোবাসা, যেটাকে ঈমান বলা হয়, এই ঈমানের পাওয়ারে সেদিন আবু বকর সিদ্দিক বিজয় করেছে। ইনশাআল্লাহ এই ঈমানের পাওয়ারে মুঈনুদ্দিন আজমিরি বিজয় করেছে। এই ঈমানের পাওয়ারে আগামী দিন আমরাও এই জালিমদের বিরুদ্ধে